হালাতে আল্লাহর পয়গম্বর বলেন, এই যে মুসাফির ক্লান্ত সফর অবস্থায় আসমানের দিকে হাত উঠে দোয়া করে, আল্লাহর পয়গম্বর বলছে দোয়া করতেছে মাশরাবুহু হারামুন, তার পানীয়টা হারাম টাকার, মাতআমুহু হারামুন, তার পেটের খাবারটা হারাম টাকার, মালবাসুহু হারামুন, তার পোশাকটা হারাম টাকার, হুদিয়া বিল হারাম, তার সবকিছু খাবার দাবার হারাম। আল্লাহর পয়গম্বর বলেন তার এই হারাম পোশাক, তার হারাম খাবার, তার হারাম পানি, তার হারাম এই খাদ্য, এই এতগুলো হারাম একসাথে মিশ্রিত হওয়ার কারণে এই ব্যক্তির দোয়াটা সফরের হালাতে নিশ্চিত কবুল হওয়ার ছিল। পয়গম্বর বলেন তার দোয়াটা রব কেমনে কবুল করবে? তার দোয়া কেন কবুল হবে এমন না, তার দোয়াটা কেমনে কবুল হবে? রাসূল বলেন তার দোয়াটা কবুল হবে কেমনে? সফরে হালাতে দোয়া কবুল হয়, অথচ তার এতগুলো হারাম। এর জন্য ভাইও, আজকে সারা দুনিয়ায় এই পরিমাণ মুসিবত, সারা দুনিয়ায় এই পরিমাণ মুসিবত, মুসলমান মারতে 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 ঘর বাড়ি নাই। তখন ফিলিস্তিন একটা ঘর নাই, কত হাজার মর্দে মুজাহিদ, কত যুবক, কত শিশু, কত মুরব্বী জমিনে মিশা গেছে গা। সারা দুনিয়া দোয়া হইতেছে, কথাও ঠিক না ঠিক? দোয়া কেন আসমানে ওঠে না? ওই যে আমাদের খাবারটা হারাম। আল্লাহর পয়গম্বর বলে ইয়াতি জামানুন, আল্লাহর পয়গম্বর বলেন এমন এক জামান আসবে, আমিনাল হালাল আমিনাল হারাম। আল্লাহর পয়গম্বর বলেন এমন এক জামানা আসবে মানুষ চিন্তাও করবে না, কল্পনাও করবে না, একটু ভাববে না আমি কি হারাম খাইলাম না হালাল খাইলাম। ঠিক কিনা বলে? এমন হালাল। এজন্য আল্লাহর পয়গম্বর ফরজ বিধান প্রথম পর্যায়ের সাথে, যেমন ফরজ নামাজ, যেমন ফরজ হজ, যেমন ফরজ যাকাত, যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে ও ভাই কোন জায়গায় কিভাবে ইনকাম করলে হালাল হবে ওই পন্থা তালাশ করা, এটাও ফরজ। কিন্তু এটা আমাদের মধ্যে নাই। আপনার সামনে খাবার দিছে, প্রত্যেকে জিজ্ঞাসা কেমনি কেমনে রান্না, মুরগির গোশত সামনে আসছে, সবাই জিজ্ঞাসা কেমনে কেমনে রান্না, হারাম না পাক ঢুকাওনি তো, ধোয়ার সময় ভালো করে 200 বারবার জিজ্ঞাসা। কিন্তু খেয়াল করেন আজ পর্যন্ত কোনো লোক জিগায় না এই মিয়া রান্না করছে কিনা তা জিগাও, রান্না ঠিক মতো হয়েছে কিনা জিগাও, কিন্তু জবাই ঠিক মতো করছে কিনা কেউ জিগায় না। হ্যাঁ ঠিক কিনা বলে? আমি গোশতের ঝোল হালাল না হারাম জিগান, জবাইটা হালাল না হারাম কেউ জিগায় না। এটা সাবধান, দোকানে মুড়ি কিনা খান তো আমি নিজে সামনে থেকে জবাই করি, বারবার বলে এই বিসমিল্লাহ কইছো। মুরগি জবাই হারাম হয়, এটা ড্রেসিং করে আপনার হালাল টাকা দিয়ে মুরগি কিনা, উত্তপ্ত যেই ডিগ্রি, যেই পরিমাণ কারেন্টের তাপের অধিক তাপ পড়লে পানিটা এই পরিমাণ গরম, যেই গরম পানিতে মুরগিটা দেওয়ার সাথে সাথে ওই গোশতগুলো সিদ্ধ পরিপূর্ণ না হইল হালকা নরম হইয়া ওই মুরগির নাপাকগুলো গোশতের মধ্যে ঢুকে আপনি ওই টাকা দিয়ে কিনে এনে খাইতেছেন, ড্রেসিং করা হারাম। আবার দেখেন সারাদিন যে উত্তপ্ত ফুটন্ত গরম পানিতে বারবার মুরগি চুবাচ্ছে, এই একই নাপাক মধ্যে বারবার চুবাচ্ছে। রান্নার হালাত সবাই জিজ্ঞাসা, জবাইয়ের হালাত কেউ জিজ্ঞাসা।
কাপড়টা কেমনি কিনছো দিঘা, কিন্তু এই কাপড় কিনতে টাকাটা কোত্থেকে কামাইছো তার দিঘা। ও ভাই, এটা বড় ফরজ বিধান ইসলামের। আপনি যত বেশি হালাল খাবেন, আপনার আমল, আপনার জিন্দেগি তত বেশি নুরানি হবে। আচ্ছা, কেন আমাদের নামাজে মজা পাই না? কারণটা কি? এত সুন্দর নামাজের পরিবেশ, মসজিদে এসি, নিচে টাইলস, মসজিদটার প্রতিটা ওয়াল টাইলস, পরিষ্কার পরিচ্ছন্ন, যে খাওয়াবেন তাও। শীতকালে বহু মসজিদ এখন গরম পানির ব্যবস্থা, এরপরও নামাজের কেরাত মজা লাগে না, নামাজের সময় ভাল লাগে না, দিনই মজমায় সময় ভাল লাগে না, গায়ে আগুন জ্বলে। ঠিক না? ঠিক। কোন মসজিদে একদিনের দেরি হয়ে গেলে গায়ে আগুন জ্বলে, কিন্তু দোকানের মঞ্চে, দোকানের টেবিলে, চায়ের দোকানে, গানের আসরে কারো গায়ে আগুন লাগে না, বাড়িতে চলে যায়। ওই জায়গায় আগুন লাগে না, এখানে আগুন লাগে কেন? মুহাদ্দিস কিরাম লিখছেন, তার ইনকামে ঝামেলা, তার খাবারে ঝামেলা। যার খাবারের তোহারত যত বেশি, তার নেক আমল, নেক চিন্তা, নেক ফিকির, নেক আমল, মজা, স্বাদ তত বেশি। এক বুজুর্গ ছিলেন শাহজি আব্দুল্লাহ। শাহজি আব্দুল্লাহ দারুল দেওবন্দের বাজারে ঘাস বিক্রি করতেন। ও ভাই, ঘাস বিক্রি করতেন, ঘাস বিক্রি করতেন, ঘাস। উনি যখন ঘাস নিয়ে বাজারে যাইতেন, উনার ঘাস কিনার লেগে মানুষ মারামারি লাগতো। উনি ঘাস বিক্রি করতেন, উনার ঘাসের দাম ছিল 6 টাকা। শীতের মৌসুম, গরমের মৌসুম, বন্যার মৌসুম, যেই বন্যার মৌসুমে সমস্ত ঘাসগুলো ডুবে যায়, তখন তো তার ঘাসের দাম বাড়ার কথা, কিন্তু 12 মাস এক দামে, এক মূল্যে ঘাস বিক্রি করেন শাহজি আব্দুল্লাহ। একদম 12 মাস একদম ঘাস বিক্রি করেন। উনি ঘাস নিয়ে বাজারে গেলে, উনার ঘাস নেওয়ার লেগে সিরিয়াল ধরে মানুষ। তো উনার সিস্টেম ছিল, বাজারে ঘাস নামানোর পরে যেই লোক আগে হাত দিত গাছের উপরে, তার কাছে ঘাস বিক্রি করতেন 6 টাকা। ওই 6 টাকা পাইয়া 2 টাকা গরিব এতিমের পিছনে ব্যয় করতেন, আর 2 টাকা দিয়ে নিজের সংসার চালাইতেন, আর 2 টাকা জমায় রাখতেন। 2 টাকা জমাইতে জমাইতে যেই দিন 8 টাকা হইত, ওই দিন দারুল দেওবন্দের বড় বড় আলেম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই, ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই, গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, ওনাদেরকে 2 টাকা জমায়া 8 টাকা হলে দাওয়াত দিয়ে না ওই বড় বড় ওলামায়ে কেরামকে খাওয়াইতেন। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই বলেন, ওই শাহজি আব্দুল্লাহর বাসায় খাবার খাইলে আমরা 1 মাস পর্যন্ত আমলের মধ্যে স্বাদ আর মজা পাই। ভাইও, আমরা হারাই গেছি। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই গোরশিদ থানবি এমদাদ अब हम में नहीं, गोरशीद थानबी एमदाद अब हम में नहीं, लेके हाफिज जी हुजूर जो भी थे यो चल से। ওই যে হাফিজ জি চেহারা দেখলো, মুখের মধ্যে জিকির চলে আসতো, যে দেখলো দিল পরিবর্তন হয়ে যাইতো। হাফিজ জি হুজুর যেই জমিনে দাঁড়াইতেন, ওই জমিনটা আলোকিত হয়ে যাইতো। ওই যে একবার দোহার হাফিজ জি হুজুর যাইতেছিলেন, ওনার জীবনীতে আছে, একটা খাল পড়ছে, খাল শুকনো খাল দিয়ে হাতে নিয়ে যায়,
শুকনো খাল দিয়ে হাফিজজিকে হাঁটা নিয়ে যায়। এমন সময় আসরের আযান, ওই মেহমান যিনি দাওয়াত দিছিলেন উনি বলে, হুজুর এই তো আমরা চলে আসছি, এই যে মাদ্রাসা, গেলে নামাজ হবে। হাফিজজি হুজুর বলে, না না না, এই শুকনা খালে নামাজ পড়বো মিয়া, চাদরটা বিছাও, এখানে নামাজ পড়বো। হুজুরের কথা মতো এই খাল, শুকনা খালের মধ্যে আযান দিয়া হাফিজের ইমামতিতে শুকনা খালের চাদর বিছায়া নামাজ মাহফিল শেষ করছেন। 2 দিন পরে ওই মুহতামি সাহেব ওই পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখেন এলাকার মানুষ মাটি কাইটা কাইটা এই শুকনা খাল ভরাট করতেছে। দিকে কেন রে ভাই খাল ভরাট করো কেন? বলে এখানে মসজিদ বানামু। এক আল্লাহ বলির কদম পড়ছে তো রব্বে কারীম কদমটাকে মসজিদ বানায়া ইজ্জত হেফাজত করছে। আর আমরা ও বাবা এমন ধমক দেন মুরব্বীরে, ও চান্দা দিবা না মুসলমানি করে ছেড়ে দিবে। এগুলো কেন রে ভাই? এগুলো হারামের আসল। শাহাদি আব্দুল্লাহ তার হালাল উপার্জনের মেহমান নারী, উলামা একরাম খায়া ইবাদতের মজা পাই। আমি আপনি যদি গরিবও থাকি, ডাল ভাতও খাই, প্রত্যেকবার পুঁটি মাছ খাই, কিন্তু খাবারটা হালাল, আপনি ইবাদতে মজা পাবেন, দিন শরীয়তে মজা পাবেন, আল্লাহ বিল্লাহ মজা পাবেন, মালিকের হুকুম মানার মধ্যে মজা পাবেন। আর যদি 10 তলায় ঘুমান আর প্রত্যেক খাবারে দামি দামি খাবার খান আর ইনকামটা হারাম, কোথাও শান্তি পাবেন না। শান্তি নেই, শান্তি নেই। এজন্য ভাইও, যেই ব্যক্তি রিস্ক হালাল হালাল খাবার খায়, ওই লোকটার দেহ অঙ্গ প্রত্যঙ্গ দামি। সাবধান, যেই বডির মধ্যে হারাম ঢুকে, বড় আফসোস, যেই বডি যেই গোশত হারাম টাকার ইনকামে অর্জিত হয়, আল্লাহর পয়গম্বর বলে, লা ইয়াদখুলুল জান্নাহ লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তির বডিটা, যেই ব্যক্তির দেহটা, যেই ব্যক্তির হাত, যেই ব্যক্তির পুরো বডি হারাম টাকা খায়া হারাম রিজিক দিয়া তার বডি ফিটনেস বানাইছে, লা ইয়াদখুলুল জান্নাহ। আমার তোমার কথা না, চেয়ারম্যান সাহেবের কথা না, এমপির কথা না, প্রধানমন্ত্রীর কথা না, এই পৃথিবীর রাজা বাদশার কথা না, আমার তোমার নবীর কথা। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি। আল্লাহর পয়গম্বর বলেন, এই 3.5 হাত বডি 60 কেজি 85 কেজি, কেউ 60 কেজি, কেউ 85 কেজি, কেউ 90 কেজি, না হয় কেউ 40 কেজি। ও ভাই, এই 60 কেজির মানুষটা যদি একটা টুকরা, একটা ফুটা হারাম টাকার হয়, আল্লাহর পয়গম্বর বলছেন, এই 1 ফোঁটা রক্ত হারাম হওয়ার কারণে তার পুরা বডিটা, জান্নাত তো দূরের কথা, জাহান্নামে প্রবেশ করবে। পুরা বডি, পুরা দেহ নাপাক, তার দোয়া কবুল হয় না। এজন্য নেক আমল করতে চাইলে, নেক চিন্তা চেতনা বানাইতে চাইলে আমাদের হালাল খাবার বড় জরুরি। হালাল খাবার বড় জরুরি। হালাল খাবার খায় আসমানের মালিককে ডাক দিবেন, আল্লাহর সাথে সাথে শুনে। হাজ্জাজ বিন ইউসুফ বড় জালেম বাদশাহ জমিনের ছিল, কত হাজার আলেম দেশে শহীদ করছে। হাজ্জাজ বিন ইউসুফ অনেক বড় বড় আলেমকে শহীদ করছে, অনেক সাহাবাই কেরামকে হত্যা করছে।
এমনকি বাইতুল্লাহ, যে বাক্কা বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর মধ্যে আগুন লাগা দিছিল। এই হাজ্জাজ বিন ইউসুফকে বলে এক তার ভক্তরা, বাদশাহ আপনি যেই আমল শুরু করছেন আপনি তো বেশি দিন বাঁচবেন না। আপনি আলেমকে কষ্ট দেন, সাহাবায়ে কেরামকে কষ্ট দেন, তাবিঈনদের কষ্ট দেন। বলে বেটা, যেই লোকগুলো দোয়া করব ওই দোয়ার রাস্তা বন্ধ করে দিছি, দোয়া উঠবো না। শেষ পর্যন্ত সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু শহীদ করেছে, নির্মমভাবে শহীদ হাজুল ইউসুফ, এক জালিম বাদশা। সাঈদ ইবনে জুবায়েরকে যখন নির্মমভাবে দিবা লোকে তার রাজ দরবারে শুয়ায়া গরুর মতো সবাই নির্দোষ, নির্দোষ নবীর এক সাহাবীকে নির্দোষ করে দিয়েছে। যখন শহীদ করে উনি মরা আগে বলছিল, হাজ্জাজ তুই বেশি দিন বাঁচবি না। এই একজন দোয়া এই সাহাবীকে মৃত্যুর এক সপ্তাহ পর হাজ্জাজ বিন ইউসুফের গায়ে জ্বর, এত মারাত্মক জ্বর, আগুনের তাপ, মাঝে মাঝে চিৎকার দিয়ে হাজ্জাজ বলতো, এই সাঈদ আইলো, সাঈদ আইলো। এক হালাল খানে বলা দোয়া কবুল হয়ে গেছে, বেশি দিন বাঁচে নাই। এই সাহাবীকে শহীদের 1-2 সপ্তাহের ভিতরে হাজ্জাজ জমিনতে খতম হয়ে গেছে গা। এই জন্য ভাইও ওলামায়ে কেরামকে গুতা দাও, ওলামায়ে কেরামকে টিটকারি করো, মাত্র টিটকারি করো। দুনিয়ার সব কথা বন্ধ হইবার পারে, হাইকোর্ট তোমাদের নিয়ন্ত্রণ থাকবার পারে, সুপ্রিম কোর্ট তোমাদের নিয়ন্ত্রণ থাকবার পারে, কিন্তু ওলামায়ে কেরামের একটা দরজা খোলা, আরশ মহল্লা। ওই আরশ মহল্লার আদালত বন্ধ হয় না। ঠিক না? ঠিক বলেন না কেন? ওই দরবারে নালিশ করতে দেরি, আসমানওয়ালা ওই কথা শুনতে দেরি করে না। হালাল খাবার এত জরুরি। এজন্য আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়াদখুল জান্নাহ গুযিয়া বিল হারাম। যেই বডি, যেই মুখ, যেই দেহ হারাম খাবার খায় জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। আমার এখানে অনেক যুবক ভাই আছেন, কারখানায় কাজ করেন, অনেকেরই ব্যবসা করেন। আপনি হালাল ব্যবসা, আপনার হালাল ব্যবসা আপনি না বুঝার কারণে হারাম ঢুকায়া হালাল মালটা নাপাক করে ফেলছেন। শ্রমিক ভাইরা 8 ঘন্টা ডিউটি করে, 9 ঘন্টা ডিউটি করে, আপনি 9 ঘন্টা ডিউটি মালিকের কাছে আবদ্ধ। এই ডিউটি করতে যদি 1 ঘন্টা নিজের কাজ করেন, খুব সাবধান। আপনি মালিকের সাথে যেই ডিউটি আপনি কথা বলে চুক্তি হয়েছে, আমি 8 ঘন্টা ডিউটি করব, 8 ঘন্টার ডিউটির বেতন হালাল, 12 ঘন্টার ডিউটি ইনকামের টাকা হালাল। কিন্তু আপনি 8 ঘন্টা, 9 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা ডিউটিতে মালিকের সাথে ওয়াদাবদ্ধ হইয়া যদি 2-2.5 ঘন্টা বাহিরে কাজ করেন, কথা বুঝেন? যেই সময়টা মালিকের সাথে ওয়াদাবদ্ধ, ওই সময়টা মালিকের কাজ না করে নিজের কাজ করতেছেন, ওইটুকু সময়ের টাকা আপনার জন্য হারাম। আমার অনেক ভাইয়েরা ব্যবসা করে, হালাল ব্যবসা, কিন্তু সরকারি কারেন্ট বিল আসে, কারেন্ট বিল আসে। ওই যে কারেন্টের কর্মকর্তা যারা আসে, এদেরকে টাকা খাওয়ায়া আপনি বিল কমায়া ফেললেন। আপনি বিলটা কমানোর কারণে আপনি হালাল ব্যবসাটা হারামের পানিতে সুদ দেওয়ার কারণে পুরা ব্যবসাটা হারাম হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ তাআলা বলেন,
ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত ব্যক্তি ঢুকবে যারা মাপে কম দেয়। শুধু ওজন করতে গিয়ে মাপে কম দেয় তা না, শ্রমিক তুমি যে ওয়াদাবদ্ধ ওই সময়টা মালিককে দেওয়া, এটাও কম দিলে ওজনে কম দেওয়া হয়। এজন্য ইনকাম হালাল, এটা ইবাদত। যে যাই করেন মালিকের ভয়। যদি ইনকামটা হালাল, খাবার হালাল, পোশাক হালাল, টাকা, যেই ব্যবসায় ঢুকা নাই, যেই ব্যবসায় প্রতারণা নেই, যেই ব্যবসায় সুদ নেই, যেই ব্যবসায় ঘুষ নেই, হালাল। আজ তো একটা পান দোকানদার ওর টাকাও কিস্তিতে আইনা ব্যবসা করে, কত ভাবে হারামে জড়িত। রসুল বলছে তো এমন এক জামানা আসবে সুদ না খাইলেও সুদের ধোঁয়া তোমার কাছে যাবে। এটা চলতেছে। এই যে ইনকাম হালাল এত জরুরি আমাদের কাছে, এত জরুরি। এই জন্য ভাই, যদি হালাল খাবার খাইবার পারি আমার আপনার জিন্দেগি বড় সুন্দর হয়ে যাবে। কিতাবের মধ্যে এসেছে এক বুজুর্গ আল্লাহওয়ালা এক এলাকায় অবস্থান করছেন। অবস্থান করার পর ওই এলাকা দেখলেন, বুজুর্গ ভাবলেন এই এলাকায় যদি আমি আরো কয়েকদিন থাকি, এলাকায় দিনই কাজ করলে বড় ফায়দা হবে। কিন্তু এলাকায় রয়ে গেলেন। ওই এলাকার এক বাসিন্দা এশারের নামাজ মসজিদে পড়তে গিয়ে দেখেন ওই বুজুর্গ লোক একা একা বসে আছে। সালাম কালাম হলো, কথাবার্তা হলো, কথাবার্তার এক পর্যায়ে বলতেছে আজকে রাতে কি খাবেন, আপনি তো আমাদের এলাকার মুসাফির। তো ওই লোকটা বলে আমার তেমন এই মুহূর্তে খাবার দাবারের কোন ব্যবস্থা নাই, আল্লাহ তাআলা অবশ্যই ব্যবস্থা করবেন। ওই লোকটা এই বুজুর্গ লোকের কথা শুনে বলে হুজুরজি আজকের রাতের মেহমানদারি আমার, আমি আপনাকে মেহমানদারি করাম। কিন্তু আমাদের এলাকা বড় নাজুক, দিন শরীয়ত সময় বুঝে না, আপনি আজকের রাতটা আমাদের মসজিদে থাকবেন, আজকে রাতে আমি মেহমানদারি করাম, কালকে কিন্তু এলাকায় থাইকেন না, অন্যত্র চলে যাইয়েন। আমাদের এলাকা আমার দিন সত্যমান বুঝে না, মেহমানদারি বুঝে না, আপনি আল্লাহর বড় প্রিয় বান্দা মনে হইতেছে, আমাদের এলাকায় থাকবেন, দুর্ব্যবহার করবে, কদর করতে পারবে না, বদদুয়া চলে আসবে, আমাদের মহল্লার ক্ষতি হবে। আমি আজকে রাতটা আপনাকে মেহমানদারি করামো, আপনি থাকবেন, পরের দিন চলে যাবেন। ওই লোকটা বাড়িতে গিয়া 3টা রুটি নিয়ে আসছে। 3টা রুটি আইনা ওই বুজুর্গ লোককে মেহমানদারি করান আর বুঝে বলে হুজুরজি দ্বিতীয় দিন কিন্তু থাইকেন না, চলে যায়েন। তৃতীয় দিন ওই লোকটা আবার এশার নামাজ পড়তে মসজিদে গেছেন। যা দেখে ওই বুজুর্গ লোকটা যায় নাই। উনি আবারও জিজ্ঞান হুজুরজি আমি না আপনাকে বারবার বললাম চলে যেতে, আপনি কেন গেলেন না? আমাদের এলাকা বড় নাজুক, আজকে কি খাবেন? ওই লোকটা আবারও দ্বিতীয় দিন 2টা রুটি দিয়ে মেহমানদারি করলেন। দ্বিতীয় দিন আবার তাকে বুঝালেন আর থাইকেন না, আমাদের এলাকার বড় কষ্ট হবে, কেউ মেহমানদারি বুঝে না, কদরখানি করতে পারবে না। ওই লোকটা তাও গেলেন না। তৃতীয় দিন আবার যা দেখেন ওই বুজুর্গ মসজিদে বসা, উনি রয়ে গেলেন। ওই লোকটা আবার কথাবার্তা বলে, ওই লোকটাকে তৃতীয় দিন 1টা রুটি দিয়ে মেহমানদারি করাইলেন। আর তৃতীয় দিন ওই লোকটাকে খুব অনুনয় বিনয় করে বললেন হুজুরজি আর থাইকেন না, একটা মেহমানকে 3 দিন মেহমানদারি সুন্নত, আমি তাই বললাম। চতুর্থ দিন আর থাইকেন না গো হুজুর। চতুর্থ দিন যা দেখে ওই লোকটা আসলে যায় না। উনি বারবার অনুনয় বিনয় করে বলার পর লোকটা যায় না।
চতুর্থ দিন ওই লোকটা যা বলে হযরতজি আমি আপনাকে বড় কষ্ট করে আমি সারা দিন কাজ কেটে ইনকাম করে ওই টাকা দিয়ে খাবার তৈরি করি আমার 3 জন সদস্য আমি আমার বিবি ছোট্ট একটা বাচ্চা আপনাকে এতবার বুঝিয়ে বললাম আপনি গেলেন না আমার বড় কষ্ট হচ্ছে আমি প্রথম দিন আমি রাত্রে খাবার খাই নাই আমার বিবি খাবার খায় না আমার ছোট্ট বাচ্চা তাকে খাবার খাওয়াই নাই আপনাকে তাদের খাবারগুলো আই না 3টা রুটি মেহমানদারি করলাম তৃতীয় দিন গেলেন না আমার বিবি বড় দুর্বল তার রুটি তাকে দিয়া দিলাম বাচ্চাটা দুর্বল বাচ্চা রুটি দিয়া দিলাম আমার স্বামী আর আমার স্ত্রী 2 জন রুটি আই না আপনাকে দ্বিতীয় দিন মেহমানদারি 2টা রুটি দিয়া করলাম তৃতীয় দিন বিবি 2 দিন না খেয়ে থাকবে কষ্ট তার রুটি তাকে দিলাম বাচ্চাকে দিলাম একটা তৃতীয় দিন একটা রুটি আপনাকে মেহমানদারি করাইলাম আজকে চতুর্থ দিন আমার গায়ে শক্তি নাই আমি সারাদিন কাজ কেটে ইনকাম করি আমার দুর্বল শরীর দিয়া বাচ্চাকে খাওয়াই বিবিকে খাওয়াই আপনাকে এত কষ্ট করে মেহমানদারি করাইলাম আপনাকে বারবার বুঝাইলাম আপনি চলে যান তারপরে গেলেন না এই কথা বলার পর বুজুর্গ বলে তুমি তো তোমার হালাত বললা এখন আমারটা শোনো তুমি যে আমাকে প্রথম দিন রাত 3টা রুটি দিয়ে আমাকে মেহমানদারি করাইলা তোমার ইনকামটা বড় হালাল তোমার খাবারের নূর আমি খায়া এত মজা পাইছি এত স্বাদ পাইছি আধ্যাত্মিক শক্তি আমার এমন বাড়ছে ওই দিন রাতে ঘুমানোর পর আমি আমার নবীকে 3 বার স্বপ্নে দেখছি দ্বিতীয় দিন তুমি আমাকে আমার লোভ হয়ে গেল আমি এই লোকটার খাবার তো বড় হালাল তার খাবার খাইলে রুহানি শক্তি বাড়ে আমি যাইতে চাই নাই নবীকে দেখার লোভে আবার রয়ে গেল দ্বিতীয় দিন তুমি আমাকে 2টা রুটি খাওয়াইলা ওই দিন রাতে আধ্যাত্মিক খাবার এই পরিমাণ বাড়ে আমি আল্লাহর নবীকে 2 বার স্বপ্নে দেখলাম লোভে রয়ে গেলাম তৃতীয় দিন একটা রুটি খাওয়াইলা ওই দিনও হালাল খাবার আমি আল্লাহর নবীকে 1 বার স্বপ্নে দেখলাম এই দিন রয়ে গেলাম আবার নিয়ে খাওয়াও আবার নবীর মুলাকাত পাবো আমি নবীর মুলাকাতে লোভে রয়ে গেলাম ও ভাই হালাল ইনকাম মানুষকে এই উপরে উঠায়া দেয় নামাজে মজা বাড়ে জিকিরে মজা বাড়ে তেলাওয়াতে মজা বাড়ে মাদ্রাসার বয়ানে বাচ্চাকে মাদ্রাসায় পড়াইতে কোরআন শরীয়তে মজা বাড়ে ঠিক না ঠিক এর বাহিরে যারা হারাম বক্তব্য করে হারাম ইনকাম করে হারাম টাকা খায় ওই টাকা দিয়া তার মন মস্তিষ্ক তার চিন্তা চেতনা দিনে লাইনে হয় না বলে তো খোলামোড়া গেছে তার রেস্টুরেন্ট আবিষ্কার করবে রেস্টুরেন্ট উদ্বোধন করবে সেখানে হবে কোরআন তেলাওয়াত সেখানে আসবে আলেম সেখানে আসবে মুফতি দেখেন আপনারা আমাদের খোলামোড়া গাড়ি এক রেস্টুরেন্ট উদ্বোধন করবো এক মুফতিকে আনবো চেয়ারম্যান সাহেব আমাদের সামনে দাঁড়ানো ইনশাআল্লাহ কামরাঙ্গীরচর হাফিজ হুজুরের মাটিতে কোন রেস্টুরেন্ট বা কোন প্রতিষ্ঠান উদ্বোধন করতে আলেম ব্যবহার হবে কোরআন তেলাওয়াত হবে জিকির আজকার হবে নর্তকী আইনা এই জাতি এই পর্ণভূমিতে নর্তকী নাচতে দেওয়া হবে না ঠিক না ঠিক ইনশাআল্লাহ সাকসেস হয়ে গেছে প্রায় এটা সাধারণ কোনো ভূমি না ঠিক না বেটি এই জমিনে কোনো ভণ্ড দাঁড়াইতে পারে নাই সাদিয়ানিরা ইসলামিক দিনের শরীয়তের নামে তাবলীগের নামে রাতের অন্ধকারে তাহাজ্জুদের হালাতে মুসলমানদের গায়ে আলেমদের গায়ে হাফেজদের গায়ে রক্তের ছুরি চালায়া যেমন কামরাঙ্গীতে টিকতে পারে নাই পুরো 5 দিন এই জমিনে টিকবে না ঠিক না বেটি আল্লাহ আমাদের সকলকে হালাল ইনকাম যে কথাগুলো বললাম এগুলো ধারণ করে জিন্দেগি পরিবর্তন করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ খুব অল্প